আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা, কেমন আছেন সবাই? আজকে একটা মনের কষ্টের কথা বলি। অনেক দিন যাবৎ চাইছিলাম না যে এই সকল কথা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বলার, তবে আজকে না বলে আর পারলাম না। সে বিষয়টি হলো, যেহেতু আমি দীর্ঘ 2 বছর অথবা 3 বছর যাবৎ বাসায় আছি। এর আগে মাদ্রাসায় করতাম, মাদ্রাসায় অবস্থান করতাম, আবাসিক মাদ্রাসায় ছিলাম, যে কারণে বাসায় অতটা আসা হতো না। এখন 2 থেকে 3 বছর যাবৎ বাসায় আছি। মাদ্রাসা যদিও পড়ি, এখন অনাবাসিক পড়ি, এই জন্য বাসায় থাকা হয় বেশি। তবে একটা দুঃখের বিষয় যে, যেহেতু বাসায় আছি এবং আমার বাবা একজন খুবই শান্তশিষ্ট স্বভাবের মানুষ, তো আমাদের সাথে অনেকেরই অনেক সমস্যা আছে পারিবারিকভাবে, বা জমি জমা নিয়েও একটু সমস্যা আছে। তো দুঃখের বিষয় যেটা যেটা আগে পরেও আমি শেয়ার করতে চাইনি, বা এখনও অতটা চাইছিলাম না, তবে আজকে শেয়ার না করে পারলাম না। সে বিষয়টা হলো যে, আমি যখন কোনো কথা না বলি, কোনো বিষয় আমি জানি না, সেই বিষয়টি দেখি যে আমার নামে বলা হয়েছে যে আমি নাকি এ কথা বলেছি, আমি কথা বলেছি। একটা কথা বলতে চাই যে, প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুবরণ করতে হবে। তো আমরা হয়তো মনে করি যে আমি হয়তো আরও দীর্ঘদিন বেঁচে থাকব, আসলে তেমনটা না। মনে রাখতে হবে যে মরণ যে কোনো সময় আসতে পারে, মরণের জন্য প্রস্তুতি নিয়ে রাখাটাই জরুরি মনে করি। তো এমন কথা বা এমন কোনো কাজ করিয়েন না যেন মারা গেলে যে বান্দার হক যে নষ্ট করতেছেন, মানুষকে কষ্ট দেওয়া, এটা কিন্তু আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। এ বিষয়ে আশা করি খেয়াল রাখবেন। একজন মানুষের নামে মিথ্যা বললেও তো হিসাব করে বলা দরকার, যে যার নামে আমি বলি কথাটা তার সাথে যায় কিনা। অনেকবার যে যখন 2023 সালের দিকে এসেছিল, তখনও একবার আমার উপর প্রভাব খাটিয়ে খুব অপমান অপদস্থ করা হয়েছিল। তবে আল্লাহ তাআলা উত্তম বিচার করেছেন। তো যেহেতু আমাদের কোনো রকম শক্তি নেই, সামর্থ্য নেই, আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে রাখি সব সময়, যে আল্লাহ তাআলা উত্তম বিচার করবেন। আর আল্লাহ তাআলা সর্বদাই উত্তম বিচারকারী, এটা আমরা সর্বদাই বিশ্বাস করি, এবং মুসলমান হিসেবে বিশ্বাস করা কর্তব্য। তো যেহেতু নর্মাল মানুষ, নর্মাল ফ্যামিলি, সেই হিসেবে আল্লাহ তাআলার কাছে এই বিচার দেওয়া ছাড়া আর কোনো আমাদের উপায় নেই। তো বন্ধুরা, যদিও আজকে বলতে চাইনি, তারপরও কষ্টের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করে রাখলাম। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, তাহলে আপনারা, যদি আমি মারাও যাই, যেহেতু অনেক হুমকি দামকি চলতেছে, এগুলো যদিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কতটুকু যৌক্তিক সেটা আমি জানি না, তারপর শেয়ার আজকে করলাম আপনাদেরকে জানানোর জন্য। বন্ধুরা, ভালো থাকবেন। যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথা কেউ কষ্ট পান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।